রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, দেখেন এই যে বাহিরে বৃষ্টির দিন আমি কি রান্না করতে আসলাম। এই যে গরুর মাংস রান্না করা ছিল, সেই গরুর মাংসের মধ্যে আমি খিচুড়ি রান্না করব। চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এটার সঙ্গে এই যে দেখেন আগে থেকে বুটের ডাল আমি সিদ্ধ করে রাখছি, সেটাও দিয়ে দিলাম। চাউল আর বুটের ডাউল সব এখানে 6 রকমের ডাউল আছে, 6 রকমের। তাহলে কতটা টেস্টি হবে একবার ভাবেন। এখানে আমি এই যে গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা সব দিয়ে দিলাম। এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ ওই যে রান্না মাংস তো লবণটা পরে টেস্ট করে দিতে হবে। আর পরিমাণে মশলাও কম দিতে হবে, কারণ মাংসের মশলা আছে, সেজন্য। এখানে 1/2 চামচ আমি সজের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, তারপরে হলুদের গুঁড়া 1/2 চামচ, তারপর মরিচ 1/2 চামচের একটু বেশি, আর একটু দিই, ঝাল খায় আমার বড় ছেলে। আদা রসুন বাটা আসলে সব ওখানে আছে, তবু একটু দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এখানে আমি তেল দিয়ে দিব। এখানে যে চিপস বাছছিলাম, সেই চিপসের তেলগুলো রয়ে গেছে, এখান থেকে দিয়ে দিলাম কিছুটা। পরে আমি একটু সরিষার তেল দিব। এই তো কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে এই চুলায় গরম পানি করে নিয়েছি, আমি গরম পানিটা এখন দিয়ে দিব। কারণ গরম পানি দিলে কি হবে, আপনার ডালটা ভালো সিদ্ধ হবে। ঠান্ডা পানি দিলে ডালটাই হয়ে যায়। একটু নরম নরম খিচুড়ি খাবে আমার ছেলে বলছে, ছোট ছেলে। আসলে সবার কথা মাথায় রেখে কিন্তু রান্নাটা করতে হয়। এই তো অফ ক্যামেরায় আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, আমার ফ্রিজের ফ্রোজেন করা ধনিয়া পাতা। এখন আমি এটা ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে আমি আস্তে করে জাল দেব। এটা 2-3টা ছিটি দিলেই আমি বন্ধ করে দিব, তারপরে ওই তাপেই হয়ে যাবে। আমার খিচুড়ি হয়ে গেছে। আমার ছেলে একটু নরম নরম খাইতে চাইছিল। দেখেন, এটা আসলে পানির উপর ডিপেন্ড করে, আপনি যেরকম পানি দিবেন ওই রকমই খিচুড়ি হবে। আপনি শুকনা করতে চাইলে শুকনা, ভিজা করতে চাইলে ভিজা। এই যে দেখেন বাহিরের ওয়েদার, একটু পরপরই বৃষ্টি হচ্ছে। এই যে ছাদে দেখেন পানি। তো এরকম ওয়েদারে কিন্তু আসলে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আর এখানে এই যে দেখেন, এই যে মাংস, এই যে করে ভাই মাংস, এই যে পালাস কেন, তো মাংসগুলা হয়ে গেছে, ভেঙে গেছে। ওই কালকে রান্না করছিলাম, গরুর মাংস রান্না করছিলাম, সেইগুলা দিয়ে খিচুড়িটা কিন্তু হেভি হবে খাইতে। কারণ এখানে 6 রকমের ডাল আছে। আর মুগের ডাল যদি খিচুড়িতে দেওয়া হয় আর বুটের ডাল, সেই খিচুড়িতে এমনিতেই মজা হয়ে যায়। আর এইখানে আপনার 50% ডাল আছে, 50% চাউল আছে। তাহলে এই খিচুড়িটা কতটা মজা হবে। আর ফ্রোজেন করা, তার সাথে হলো ধনিয়া পাতা, তাহলে বুঝতেই পারেন যে এই খিচুড়িটা কতটা মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।